বর্তমানে চলছে ঝোড়ো বৃষ্টি, আর এই ঝোড়ো বৃষ্টির মধ্যে আমরা আটকে গিয়েছি এই শুনশান নীরব জায়গায়। আশেপাশে কেউ নেই। আমরা এসেছিলাম এখানে এক আত্মীয়ের বাসায় এসে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। ঠিক সেই পথে আমরা এখানে আটকে পড়েছি। আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো জনমানবের ছোঁয়া নেই, কাউকেই দেখা যাচ্ছে না। দূর দূর পর্যন্ত শুধুমাত্র তৃণভূমি, গাছপালা, ঝোপঝাড়। আর আমরা এক্স্যাক্ট যেই জায়গাটাতে আছি সেটি একটি কমিউনিটি ক্লিনিকের ছাউনি। উপরে দেখতে পাচ্ছেন সেই টিনের ছাউনি। অন্ধকারের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, একটু জুম করে যদি দেখাই, আমাদের ঠিক সামনেই আছে একটি ঈদগাহ ময়দান। যেমনটা জানেন যে ঈদগাহ ময়দানে শুধুমাত্র ঈদের নামাজই পড়া হয়, তাছাড়া অন্যান্য সময় ব্যবহার হয় না। যদি কারো জানাজার নামাজের জায়গার সংকুলন না হয় সেক্ষেত্রে হয়তো বা মাঝে মধ্যে নামাজ আদায় করতে এখানে অনেকে আসেন। জায়গাটার পরিবেশ খুবই দুর্দান্ত, আর এরকম বৃষ্টির একটা সময়ে এখানে আছি, খুবই ভালো লাগছে। যদিও এখানে গল্প করার মতো পরিবেশ নেই কিংবা একাকিত্ব বোধের মতো একটা বিষয়, তারপরেও এই জায়গাটার সৌন্দর্য সামনে সব কিছুই ফিকে হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমি উপরের অংশটা আবার দেখাই। এখানে ছোট্ট একটা চালা আমরা দেখতে পাচ্ছি, যেই চালাতে ছোট্ট ছোট্ট ফুটো আছে। মাঝে মাঝে কিন্তু একটু বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা সেই জায়গাটিতে এখন নেই। এই যে সামনে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন যেমনটা। এখানে সচরাচর মানুষজন আসে না বা ব্যবহার হয় না যেমনটা আমরা মনে করছি। হয়তো বা সপ্তাহে বা মাসে 1-2 দিন এই কমিউনিটি ক্লিনিকটা ব্যবহার করা হয়। কমিউনিটি ক্লিনিক বাংলাদেশ সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছিল পাড়া মহল্লায় গ্রামগঞ্জে সেবা পৌঁছে দেওয়ার জন্য। সচরাচর কমিউনিটি ক্লিনিক থেকে মাতৃকালীন যেই বিষয়গুলো আছে সেগুলো সেবা প্রদান করা হয়। আমাদের ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি সেরকম প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা সম্পর্কে একটি চার্ট, যেটা বাস্তবায়নে কাজ করেছে ইউএসএআইডি, কানাডা সহ অন্যান্য কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর তো দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, লাইটিং কন্ডিশন খুব একটা ভালো না থাকা, এক্সপোজার কন্ট্রোল হচ্ছে না, তাই একটু ভিন্ন রকম দেখতে লাগছে। একটু যদি শিফট করি আলট্রা ওয়াইডে দেখেন, আলট্রা ওয়াইডে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন যে বৃষ্টির ফোঁটা পড়ছে কিংবা আলো স্বল্পতা আছে। আমি যদি বাইরে বের হয়ে আপনাদেরকে দেখাতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু বাইরে বের হয়ে দেখানোর মতো অবস্থা নেই। আর সামনে যে ছোট্ট চার্টটি আছে, যেই চার্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে এখানে একটা কমিউনিটি ক্লিনিক বা কমিউনিটি সেন্টার, সেটাও কোনোভাবে আপাতত দেখাতে পারছি না। একটু বাইরে বের হয়ে যদি দেখাই তাহলে হয়তো বা দেখতে পারবেন এখানকার ভিতরের পরের পরিবেশ। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্ষেত। এখানে সম্ভবত লাউ চাষ করেছে, অনেকটা জমি নিয়ে লাউ চাষ করেছে। এখানে মোটামুটি 1-1.5 বিঘা তো হওয়ারই কথা। যদিও জমি সংক্রান্ত আপাতত মাপজোকের তেমন একটা আইডিয়া পাচ্ছি না। সামনে একটা প্রতিষ্ঠান আছে, ছোট্ট একটা বাজার আছে, কিন্তু এর মধ্যেও এই রোড দিয়ে মানুষ যাতায়াত করছে না, কারণ এটা কিন্তু অনেকটাই অফসাইড যেমনটা আপনারা ধরতে পারেন। এই জায়গাটা এক কথায় দুর্দান্ত। এই জায়গা সম্পর্কে বললে শেষ করা সম্ভব না। যেমনটা দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট পুলও আছে, এই পুলের আশেপাশে বাসা আছে। আর ঈদগাহ ময়দানের সেই নামাজ আদায়ের জায়গা তো দেখতেই পাচ্ছেন। বলার মতো আসলে অনেক কিছুই আছে, বললে শেষ হবে না। তারপরেও আজকে এই সুন্দর জায়গা থেকে এই সুন্দর মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, এই মুহূর্তগুলো উপভোগ করবেন। নয়েজ আজকে একটু আসতে পারে কথার মধ্যে, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।